আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? এই যে সকালবেলায় ছেলেকে খুঁজতে বের হয়ে গেছি। এই যে বাড়ির সামনে আমাদের ব্রিজ হইতেছে এবং এখানে ছোট নদী ছিল আগে, এখন তো তেমন নদী নাই, বর্ষাও নাই, পানি গেছে ওইদিকে। নদী একদম দূরে চলে গেছে, ধলেশ্বরী নদী। তো এদিকে দেখি যে খুঁজতে আসে না, যে ছেলে আয়সা পড়ছে, খালি গায়ে ঘুরি ঘুরি, বৃষ্টি হচ্ছে। ওই যে ছেলে, ওই যে ওখানে। কত সাহস! এই হঠাৎ করে পানির মধ্যে পড়ে গেলে ঘটে যাবে দুর্ঘটনা। এভাবেই কিন্তু আসলে দুর্ঘটনা ঘটে। তো আমি তার জন্য যে খুঁজতে বেরিয়ে গেছি সকালবেলায় খুঁজে, এই যে ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে, দেখেন ওই যে ওইদিকে বৃষ্টি দেখা যায়। তো খুঁজে নেওয়ারে নিয়ে যেতেছে, ওকে ডাকি একদিকে আর যায় আর একদিকে, ডাকি আরেকদিকে, যায় আর একদিকে। বাচ্চাদের সাথে তো পারা যায় না, এই যুগের বাচ্চারা একদম দুষ্টু। ওই যে ওইদিকে চলে গেল, ওই যে ওই ঘোড়ার পাগল, সবসময় ঘোড়ার গাড়িতে থাকবো, ওই ঘোড়ার পিছে যাইবো, ওই যে দৌড়াইতেছে, এই অবস্থা। তো পরে ডাইকা চলে আসতেছি। পরে যে একটু ক্যামেরায় উঠালাম, যে সামনে আমাদের ব্রিজ হইতেছে, এখান দিয়ে বড় হাটে যাইতে হয়। আবার সামনে বড় নদী, কিন্তু ওই নদীর উপরে এদিক দিয়ে ব্রিজ হয় নাই। হয়তো বা আমরা মরার পরে হবে আর কি ব্রিজ, এখন তো হয় নাই। তো আমরা হয়তো দেখে যাইতে পারবো না, ওই ধলেশ্বরী নদীর উপরে আরও ব্রিজ আছে, কিন্তু আমাদের এই পাশে হয় না। এদিক দিয়ে লাউহাটি যায় মানুষ, লাউহাটির বিশাল বড় হাটে। যে হাঁটতে হাঁটতে আমি বাইরে গেলাম ওকে ডাকার জন্য, তাই যে একটু তুললাম। আসলে নিজে ভিডিও নিজে করতে হয়, এই জন্য এরকম তুললাম। মনটা অনেক খারাপ থাকে সব সময়, মনটা ভালো না। সকালবেলা আবার উঠে রান্না বাড়ার কাজ শুরু করে দিলাম। এই যে সকালবেলা একটু হুজুরদের জন্য রান্না ছিল, এগুলো সব রেডি করে নিলাম। এই জন্য ঠিক মতো ভিডিও করতে পারি না, কেউ তো আমাকে ভিডিও করে দেয় না, আমি একাই ভিডিও করি। যাই হোক, চেষ্টা করতেছি, দেখি কি হয়। কিছু তো হয়তো হবে না, তারপরে চেষ্টা করতেছি, কারণ কি করে হবে, আমার তো তেমন ভালো কোনো কিছু নাই, দেখার মতো কোনো কিছু নাই। আমার বাড়িতে থাকি, এইভাবেই ভিডিও করি, এই অবস্থা। মুখে মানুষ বড় বড় কথা অনেকেই বলতে পারে, কিন্তু পরিস্থিতি কার কি, সেটা একমাত্র যে বহন করে সেই জানে, অন্য কেউ জানবো না। নিজের চোখে আজকে জীবনের কিছু কথা বললে না হয়, মানে জীবনের প্রতিদিনের ঘটনা যদি প্রতিদিন বলতে যাই, তারপরে মনে হয় যে অনেক ইতিহাস হয়ে যাব। কারণ বিয়ে হয়েছে তো আমার 19 বছর, এই জীবনে দেখেছি, অনেক কিছুই শিখছি। যখন নিজে বিপদে পড়বেন, তখন দেখবেন সবার প্রয়োজন মতো সবাই চলতেছে, হোক সে মা বাবা ভাই বোন, যে মনে হয় সে হোক, যার যার প্রয়োজন মতো সেই চলতেছে। কারোটা কেউ দেখে না, কারো কি হলো, কে মরলো না বাঁচলো কেউ দেখে না। হ্যাঁ, যদি আপনার সম্পদ থাকে, সম্পদ থাকবো, জিনিস থাকবো, তখন আপনাকে দেখব। আর আপনারও বল থাকে, সম্পদ দিয়ে সবসময় কিন্তু দেখে না। হ্যাঁ, আমার ভাই বোন আমাকে উপকার করবে বা আপনাকে উপকার করবে, আপনার ভাই বোন 1 মাস করব, তারপরের মাস কিন্তু আমার নিজের চিন্তা করতে হবে। তাই তাই বলে কোনো ভাই বোন মা বাবার প্রতি অসন্তুষ্ট থাকবো না, কিন্তু নিজে বিপদে পড়লে নিজের সেই বিপদ নিজেকেই উদ্ধার করতে হয়, কেউ উদ্ধার করে দেবো না। এগুলো শুনলে হয়তো কাছের মানুষ দূরের মানুষ অনেকেই রাগ করবো, যে তোর বিপদ কয়দিন দেখুম। হ্যাঁ, আমার বোন আমার একবার অনেক একবার 10,000 টাকা দিছে, আবার বাজার করার জন্য টাকা দিছে, এইভাবে তাও অনেক টাকা দিছে। তো যাই হোক, এগুলা বলতে হয়, আমি বলুমই, না বললে হইব না। তাই ভাই বোনদের কাছে কৃতজ্ঞ, কিন্তু অনেক দেখছি আমার জন্যে ভাই বোনে অনেক বিপদে পড়ে, সেই জন্যে চিন্তা করছি সব ভাই বোনদের কাছ থেকে দূরে থাকবো। কারণ আমার জন্য আর কারো শান্তি নষ্ট হোক, কারো কোনো কিছু হোক, এটা আমি চাই না। এই যে আজকে কত বড় বিপদ, এই যে মহিলা কিস্তির জন্য আসছে, কিস্তি কেউ তুলবেন না, একটা অনুরোধ রইল। কিস্তি খুবই খারাপ জিনিস, কারণ এই কিস্তি যে তুলছে সে একমাত্র বুঝছে, বিপদ বলে কেউ আসে না। এই যে এরকম ঝামেলা পোহর পাতাছি, এই ঝামেলা কেউ দেখবো না। এই আগে যদি জানতাম, তাহলে প্রথম থেকে আমি ভিডিও করতাম। ওনার খারাপ ব্যবহারের কারণে আমি ভিডিও করছি, আমি চুপ করে আসছিলাম প্রথমে, কিন্তু উনি আমার অনেক কিছু বলতেছে, যার কারণে আমি ভিডিও করছি, ভিডিও করতে বাধ্য হয়েছি। আপনারা যারা আছেন তারা দেখবেন, সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে কিস্তি ভালো না মন্দ, দিতে পারলে ভালো, না দিতে পারলে মন্দ। কিন্তু আমি বলবো, দরকার নাই ভাই, কিস্তি করে কোনো কিছু করার দরকার নাই। আমার এই বাড়ি তুলতে যায় দেখছেন ওনার ব্যবহারটা, উনি কেমন করতেছে আমার সাথে।
আমার ঘরে বসে আমারে মারবো, আমারে পুলিশে দিব, এইসব কথা পর্যন্ত বলছে। যার জন্য আমি তখন জিতে যাই। আবার আমার ভিডিও করে দেখে পরে মোবাইল বার করছে আমার ভিডিও করবো, তো আমি বলছি যে যা পুলিশ দিয়ে আমার ধরে নিয়ে যা, তাই ভালো। হাজিরা বান্দার গুণা নাই, 101টা খুন করে নিয়ে কোর্টে হাজিরা দিবার যায়, তারপরে মাপ পাওয়া যায় আর আমার জেলখানায় দিবি। আমি মাসে মাসে কিস্তি দিতেছি, 5,000 করে পারতাছি, 4,000 করে পারতাছি দিতেছি। এখন আমার সমস্যা হয়েছে, আজকে 30 তারিখ আমার হাজব্যান্ড একটু ভালো করে বলছে যে দিব, যে এই 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 আমি সোমবারে দিতেছি। আমি ম্যানেজার স্যারের সাথে কথা বলছি যে সোমবারে দিতেছি, কিন্তু উনি করলো কি আস্তে আস্তে দুনিয়ার কিছু বললো, আমরা 2 নম্বরই করে নাকি বাড়িঘর করছি। এগুলো কোনো কথা? এই কথা শোনার পরে মানে যে আমার মাথা গরম হয়ে গেছে গা। 2 নম্বরই করে মানুষ কোনোদিন এমনি ঋণ থাকতে পারে না। 2 নম্বরে যারা করে তাদের টাকা পয়সার অভাব থাকে না। যারা হালাল পথে রুজি করে তাদেরই কষ্ট। আজকে ভুল করছি, নিজেদের ভুলের কারণে নিজেরাই পড়তাছি, সাথে হয়তো পরিবারও ভুগে, পরিবারকেও ভোগাই, কিন্তু আসলে ভোগান ঠিক না। তাই কি আর বলবো, নিজের গালে নিজে জুতা পিটা করি। এই জুতা পিটা ছাড়া কোনো করার কথা নাই আর কি। মানে হাতে পায়ে ধরলেও কোনো কিছু করার নাই, কারণ কিস্তি না দিতে পারলে কেউ মানবো না। এই পরিস্থিতির মধ্যে পড়ছি। তো সবাই ভালো থাকেন প্রিয় ভাই বোনেরা। একটা অনুরোধ রইল, কিস্তি কেউ সহজে উঠায়েন না, যে দিতে পারবেন সে উঠায়েন। আমিও ভাবছিলাম যে দিতে পারব, কিন্তু পরিস্থিতি আমার ভয়ঙ্কর পরিণতিতে ফেলায় দিচ্ছে ভাই বোনেরা। তো পরিশেষে একটা কথাই বলবো, কিস্তি কেউ তুলবেন না। কিস্তি খুবই ভয়ঙ্কর জিনিস, অপমানের জিনিস, মান সম্মান থাকে না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।